সরকার আবারও বিদ্যুতের দাম সমন্বয়ের পথে হাঁটছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাইকারি ও খুচরা দুই পর্যায়েই দাম বাড়ানোর একটি প্রস্তাব ইতোমধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 20 পয়সা থেকে 1.5 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। একই সঙ্গে খুচরা পর্যায়ে সর্বোচ্চ 1 টাকা 38 পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিলের ওপর সরাসরি প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব গ্রাহকের জন্য সমান হারে দাম বাড়ানো হবে না। ব্যবহার ভিত্তিক একটি কাঠামোর মাধ্যমে ধাপে ধাপে মূল্য সমন্বয় করা হবে। বিশেষ করে কম বিদ্যুৎ ব্যবহারকারী বা লাইফলাইন গ্রাহকদের এই বাড়তি চাপের বাইরে রাখার পরিকল্পনা রয়েছে, যাতে নিম্ন আয়ের মানুষের ওপর প্রভাব কম পড়ে। প্রচলিত নিয়ম অনুযায়ী বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সরাসরি কমিশনের কাছে মূল্য বৃদ্ধির প্রস্তাব জমা দেয়। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে। জানা গেছে, বিদ্যুৎ বিভাগের সুপারিশ অনুসরণ করেই এসব কোম্পানি তাদের আবেদনপত্র প্রস্তুত করছে। সংশ্লিষ্টরা বলছেন, চলতি সপ্তাহের মধ্যেই এসব প্রস্তাব কমিশনে জমা দেওয়া হতে পারে। এরপর কমিশন জনশুনানি ও পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি ব্যয় বৃদ্ধি, আমদানি নির্ভরতা এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে বিদ্যুতের দাম সমন্বয়ের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। তবে তারা সতর্ক করে বলছেন, মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এবং সামগ্রিক অর্থনীতির পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি। সব মিলিয়ে বিদ্যুতের দাম বাড়ানোর এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কাও রয়েছে।